সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিগ্রি তৃতীয় বর্ষের ফ্রি ইংলিশ ক্লাসে। তো আজকে হচ্ছে তোমাদের দেখাবো হচ্ছে অ্যান্টোনিমস। গতকাল হচ্ছে কিছু অ্যান্টোনিমস দেখানো হয়েছিল। তো আজকেও তোমাদের গতকালকের মতো হচ্ছে ক্লাসের পড়াটা তোমাদের ক্লাসেই কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। যারা হচ্ছে ধৈর্য সহকারে হচ্ছে শেষ পর্যন্ত থাকবা, তাহলে মানে তারা আমি মনে করি যে পরবর্তীতে এই বিষয়গুলো হচ্ছে পড়তে হবে না, বা তাদের হচ্ছে এই বিষয়গুলো নিয়ে টেনশন করা লাগবে না। মানে এখানে হচ্ছে তুমি ক্লাসের পড়াটা হচ্ছে তুমি ক্লাসেই কমপ্লিট করতে পারবা। তো এই জন্য হচ্ছে প্রত্যেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকার চেষ্টা করবা, যাতে করে হচ্ছে এই ওয়ার্ডগুলো খুব সহজে তুমি সাথে সাথে শিখে নিতে পারো। পরবর্তীতে এই শত শত ওয়ার্ড তোমাকে শিখতে হবে না। এখানে গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড দেওয়া আছে, বা হচ্ছে বাছাই করা ওয়ার্ড, যেগুলো থেকে হচ্ছে তুমি হুবহু কমন পেয়ে যেতে পারো। তো এই জন্য হচ্ছে তোমাদের শেষ পর্যন্ত হচ্ছে উপস্থিত থাকা লাগবে। তো যারা যারা যুক্ত হয়েছে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবা, ক্লিক করে অবশ্যই শেয়ার করে দিবা। অবশ্যই রিয়েক্ট ইউজ করতে হবে। তোমরা যারা যারা উপস্থিত হয়েছো ফার্স্ট টাইম হচ্ছে লাইক বাটনে ক্লিক করে দিবা। ইতিমধ্যে হচ্ছে অনেকে যুক্ত হয়ে গেছো। তো যারা যারা হচ্ছে যুক্ত হয়েছে অবশ্যই একটু দ্রুত লিঙ্কটা হচ্ছে কপি করে শেয়ার করে দিও। তাহলে দেখা গেছে সবাই কিন্তু উপস্থিত হইতে পারবে। তো ইতিমধ্যে হচ্ছে যারা যারা যুক্ত হয়েছো, তো সবাই হচ্ছে তোমাদের জায়গা থেকে একটু শেয়ার করার চেষ্টা করো, তাহলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, তো দেখো আমরা হচ্ছে গতকাল হচ্ছে কিছু ওয়ার্ড তোমাদের দেখাইছিলাম, মানে হচ্ছে ক্লাসের পড়ার হচ্ছে ক্লাসেই কিন্তু কমপ্লিট করে দিয়েছিলাম গতকাল। তো আজকেও তোমাদের ওইভাবে হচ্ছে ক্লাসের পড়াটা মানে ক্লাসের পড়া তোমাদের ক্লাসেই শেষ করে দেওয়ার চেষ্টা করব, যাতে করে হচ্ছে তোমরা সাথে সাথে শিখে নিতে পারো। তো এখন দেখো আমরা হচ্ছে কিছু ওয়ার্ড শিখবো আজকে। তো এইখানে হচ্ছে দেখো কিছু ওয়ার্ড হচ্ছে গতকাল তোমাদের দেখাইছিলাম। তো এই ওয়ার্ড গুলো দিয়ে হচ্ছে খুব সহজে বাক্য কিভাবে গঠন করতে হয় এই জিনিসটাও কিন্তু তোমাদের সাথে সাথে কিন্তু শিখাই দিয়েছিলাম। তো আজকেও তোমাদের দেখাই দিব যে কি করে হচ্ছে সহজে হচ্ছে বাক্য গঠন করতে হয়, পাশাপাশি হচ্ছে ওয়ার্ড গুলো কিভাবে হচ্ছে মনে রাখা লাগে। তো এখানে লক্ষ্য করো সবাই, গতকাল হচ্ছে হ্যাপি পর্যন্ত গেছিলাম, তো আজকে হচ্ছে তারপর থেকে হচ্ছে শুরু করব। মানে হচ্ছে ক্যান্সেল দিয়ে হচ্ছে আমরা আহ আজকের পড়াটা স্টার্ট করব। তো এখানে দেখো প্রথম হচ্ছে একটা ওয়ার্ড দেওয়া আছে ক্যান্সেল। তো এখন এটাকে তুমি মানে স্বাভাবিকভাবে হচ্ছে চিন্তা করো যে ক্যান্সেল অর্থ কি। ঠিক আছে, তো আমরা জানি হচ্ছে ক্যান্সেল অর্থ হচ্ছে কোনো কিছু মানে বাতিল করা, তাই না? ক্যান্সেল অর্থ হচ্ছে কোনো কিছু বাতিল করা। তাহলে ক্যান্সেল অর্থ যদি কোনো কিছু বাতিল করা হয়, তাহলে মানে এর বিপরীতটা তুমি চিন্তা করো। বাংলার দিক দিয়ে হচ্ছে তুমি বিপরীতটা চিন্তা করো যে হচ্ছে এর বিপরীত কি হইতে পারে, বাতিলের বিপরীত কি হইতে পারে? তো অবশ্যই গ্রহণ হবে, তাই না? তো ক্যান্সেল অর্থ যদি বাতিল করা হয়, তাহলে এর বিপরীতটা কি হবে? অবশ্যই গ্রহণ করা হবে। তাহলে গ্রহণের ইংলিশটা তোমাকে কি করতে হবে? চিন্তা করতে হবে। তো গ্রহণ হচ্ছে তুমি কনফার্ম, অ্যাকসেপ্ট লিখতে পারো। তাহলে অ্যান্টোনিমস কি লিখতে পারো? কনফার্ম বা অ্যাকসেপ্ট, যে কোনো একটা তুমি বসাইতে পারো। তো আমরা দেখো এখানে হচ্ছে ধরো আমরা লিখলাম হচ্ছে কনফার্ম লিখলাম, ঠিক আছে? কনফার্ম মানে হচ্ছে তোমার কি গ্রহণ করা, ঠিক আছে? কনফার্ম অর্থ হচ্ছে তোমার কি গ্রহণ করা, বা অ্যাকসেপ্ট, ঠিক আছে? অ্যাকসেপ্টও কিন্তু আমরা হচ্ছে দিতে পারি, ঠিক আছে? অ্যাকসেপ্ট কথাটা হচ্ছে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে দিতে পারি, যে কোনো একটা আমরা বসাইলেই এখানে হচ্ছে আমাদের অ্যান্টোনিমস হয়ে যাবে, কারণ একটা ওয়ার্ডের একাধিক হচ্ছে অ্যান্টোনিমস থাকে, মানে হচ্ছে বিপরীত শব্দ থাকে। এখন কনফার্ম দিয়ে হচ্ছে তুমি একটা বাক্য গঠন করো, ঠিক আছে? কনফার্ম দিয়ে হচ্ছে একটা বাক্য গঠন করো। সহজভাবে চিন্তা করো যে কনফার্ম মানে গ্রহণ করা, তোমার আশেপাশে কি আছে এই জিনিসগুলো নিয়ে হচ্ছে বাক্য গঠন করার চেষ্টা করবা, তাহলে সবচেয়ে বেশি সহজ হবে। ঠিক আছে, তো ইতিমধ্যে হচ্ছে অনেকে যুক্ত হয়ে গেছো, দেখি কে কে যুক্ত হয়েছো। তৌসিফ, তাহমিদ, তারপর হচ্ছে রাজিয়া ইসলাম, জেসমিন আক্তার, সোমায়া আক্তার, হ্যাঁ অনেকে যুক্ত হয়ে গেছো। তো দেখো সবাই হচ্ছে উত্তর করার চেষ্টা করবা, যাতে হচ্ছে যারা এখানে উপস্থিত হয়েছো মানে ক্লাসের পড়াটা ক্লাসেই যাতে কমপ্লিট হয়, মানে পরবর্তীতে যাতে হচ্ছে এগুলো না পড়তে হয়। ঠিক আছে, ক্লাসের পড়া যাতে হচ্ছে ক্লাসেই কমপ্লিট হয়ে যায়। তো এই জিনিসটা হচ্ছে লক্ষ্য করবা প্রত্যেকে। আচ্ছা, সবাই হচ্ছে আহ, একটু শেয়ার করে দিও, ঠিক আছে? একটা শেয়ারও হয় নাই, আমি আজকে শেয়ার করি নাই, তোমরা কেউ শেয়ার করো নাই। তোমরা যদি প্রত্যেকে একটা বা দুইটা করে শেয়ার করো তাহলে কিন্তু অনেকগুলো হয়ে যায়। যদি তোমরা সহযোগিতা করো তাহলে সবচেয়ে মানে ভালো হয়, ঠিক আছে? এবং হচ্ছে সবাই হচ্ছে লাইক বাটনে প্রথমে ক্লিক করবা, ক্লিক করে তারপর হচ্ছে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবা।
আচ্ছা, তো দেখো এটা দিয়ে হচ্ছে সবাই গঠন করার চেষ্টা করো। আচ্ছা, যারা এখনো শেয়ার করো নাই অবশ্যই একটু শেয়ার করে দিও, তাহলে সবচেয়ে ভালো হয়। আমি শেয়ার করি, তারপর হচ্ছে শুরু করতেছি। আচ্ছা, তো দেখো, তো আমরা হচ্ছে এটা দিয়ে হ্যাঁ অনেকে চেষ্টা করতেছো। Share down। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা কি করব, এখানে কি দেওয়া আছে, কনফার্ম দেওয়া আছে তাই না? তো কনফার্ম অর্থ হচ্ছে তোমার গ্রহণ করা। তো এখন তুমি এটা তোমার আশেপাশে কি আছে এটা দিয়ে চিন্তা করো, মানে কঠিন করার দরকার নাই। যেমন হচ্ছে তুমি দিতে পারো হচ্ছে প্লিজ কনফার্ম ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট, ঠিক আছে, বা হচ্ছে প্লিজ কনফার্ম ইউর বুকিং, ঠিক আছে, যে কোনো একটা দিতে পারো। এখন তোমার কাছে যেটা সহজ মনে হয়, ঠিক আছে, তোমার কাছে হচ্ছে যেটা সহজ মনে হয় দিতে পারো হচ্ছে প্লিজ কনফার্ম, ঠিক আছে, যেটা হচ্ছে তোমার কোথায় থাকবে, তোমার হচ্ছে যেটা হচ্ছে এন্টোনিমস থাকবে এই ওয়ার্ড তুমি ইউজ করার চেষ্টা করবা। কারণ হচ্ছে এটা ছাড়া তার হবে না, কারণ অন্যগুলো দিয়ে দেখা যাচ্ছে মেইন ওয়ার্ড যেটা আছে এটা দিয়ে যদি তুমি চিন্তা করো, মানে প্রশ্নের যেটা আছে তাহলে তো হবে না। যেটা হচ্ছে তুমি এন্টোনিমস করবা এটা দিয়ে করার চেষ্টা করবা। তারপর হচ্ছে তুমি দিতে পারো হচ্ছে মাই ফ্রেন্ড রিকোয়েস্ট, তারপর হচ্ছে প্লিজ কনফার্ম ইউর বুকিং। তো এই ধরনের হচ্ছে কথাগুলো হচ্ছে তুমি ইউজ করতে পারো, ঠিক আছে। মানে হচ্ছে সে তার হচ্ছে বুকিং দেওয়ার জন্য হচ্ছে বলছে, তো এরকম তুমি দিতে পারো, বা হচ্ছে তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট, মানে তোমার কাছে যেটা সহজ মনে হয় যে কোনো একটা। তারপর দেখো পরের ওয়ার্ডে যে আমরা, তো পরের ওয়ার্ডে কি দেওয়া আছে, ম্যাক্সিমাম দেওয়া আছে। এখন ম্যাক্সিমাম দিয়ে হচ্ছে তুমি চিন্তা করবা, প্রথমে বাংলার দিক দিয়ে হচ্ছে চিন্তা করবা, মানে হচ্ছে অর্থ কি দিতেছে। তো ম্যাক্সিমাম অর্থ হচ্ছে তোমার কি, সর্বোচ্চ তাই না? ম্যাক্সিমাম অর্থ হচ্ছে কি, সর্বোচ্চ। তাহলে এর বিপরীতটা কি হবে, তাহলে সর্বনিম্ন হবে। তো তুমি সর্বনিম্নর ইংলিশটা চিন্তা করো, সর্বনিম্ন হচ্ছে ইংলিশটা তুমি চিন্তা করো যে কি। তো সর্বনিম্ন ইংলিশ হচ্ছে মিনিমাম, ঠিক আছে। সর্বোচ্চ হচ্ছে তোমার কি, ম্যাক্সিমাম। তাহলে এর বিপরীতটা কি হবে, মানে হচ্ছে এন্টোনিমসটা তোমার কি হবে, মিনিমাম। তো এখন মিনিমাম হচ্ছে তুমি লিখবা, মিনিমাম হচ্ছে তুমি কি করবা, লিখবা। এটা হচ্ছে তোমার কি, এন্টোনিমস, মিনিমাম। এখন এটা দিয়ে হচ্ছে তুমি একটা বাক্য গঠন করবা, যারা পারো সাথে সাথে গঠন করে ফেলা। অসংখ্য ধন্যবাদ যারা যারা হচ্ছে শেয়ার করছো, সবাইকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অনেকে আমি দেখতেছি যে শেয়ার করে দিছো। তো এই জিনিসটা হচ্ছে খুবই ভালো লাগলো যে তোমরা নিজ দায়িত্বে হচ্ছে শেয়ার করে দিছো। সবাইকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য। আচ্ছা, এটা দিয়ে হচ্ছে সবাই বাক্য গঠন করার চেষ্টা করো, মিনিমাম দ্বারা হচ্ছে সবাই বাক্য গঠন করার চেষ্টা করো। প্রত্যেকে হচ্ছে এটা দিয়ে বাক্য গঠন করার চেষ্টা করো, তারপর হচ্ছে আমি গঠন করে দিতেছি, ঠিক আছে, আমি দেখে আমি গঠন করে দিতেছি। কে কে শেয়ার করছে এই জিনিসগুলো আমি দেখতেছি, দেখে তারপর হচ্ছে তোমাদের গঠন করবো। এর ভিতরে হচ্ছে তোমরা উত্তর করতে থাকো। ভেরি গুড। এখন হচ্ছে আমরা কি করব, মিনিমাম দ্বারা হচ্ছে একটা বাক্য গঠন করব। এখন মিনিমাম দিয়ে হচ্ছে আমরা একটা বাক্য গঠন করতে পারি। তোমার হচ্ছে আশেপাশে এরকম কি আছে যেটা দিয়ে গঠন করা যায়, যেমন হচ্ছে মাই রুম, ঠিক আছে। মাই রুমে হচ্ছে মিনিমাম মানে হচ্ছে সর্বনিম্ন কোনো কিছু একটা দিয়ে দিলা, যে রুমের মধ্যে ধরো হচ্ছে ফার্নিচার দিলা, ঠিক আছে। ধরো হচ্ছে মাই রুম হ্যাড দ্য মিনিমাম ফার্নিচার, ঠিক আছে, এট দ্য মিনিমাম ফার্নিচার, মানে সে সর্বনিম্ন হচ্ছে ফার্নিচার তোমার রুমে আছে, বা হচ্ছে তুমি সর্বনিম্ন এই কাজটা করতে পারবা। এই ধরনের হচ্ছে বাক্য গঠন করার চেষ্টা করবা, ঠিক আছে। তো এই যে এখানে দেখো অনেকে হচ্ছে এই
অনেকভাবে কিন্তু গঠন করার চেষ্টা করতেছে। তো এইভাবে গঠন করতে পারবা, ঠিক আছে? এভাবে গঠন করতে পারবা। আহ, এখানে কমেন্টে যারা হচ্ছে গঠন করতেছে দেখো, এক একজন হচ্ছে এক একভাবে খুব সহজে গঠন করার চেষ্টা করতেছে। তো এইভাবেও কিন্তু গঠন করতে পারবা। এখন তোমরা হচ্ছে কমেন্টের দিকে লক্ষ্য করবা প্রত্যেকে, যে তারা কিভাবে গঠন করতে, এইখান থেকে হচ্ছে তোমার যে তাদের এটা নিতে হবে এরকম না। এইখান থেকে হচ্ছে তাদের যে কমেন্ট গুলো আছে এখান থেকে হচ্ছে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করবা। দেখা গেছে এগুলো যখন দেখবা তোমার চোখের সামনে দিয়ে যাইতেছে কমেন্ট গুলো, তখন দেখা গেছে তোমার কাছে মানে একটা আইডিয়া জেনারেট হবে মাথার মধ্যে, হচ্ছে দেখবা যে বিভিন্ন আইডিয়া আসতেছে, তখন কিন্তু নিজে নিজে গঠন করতে পারবা। তো এখন দেখো যে আমরা হচ্ছে দিতে পারি হচ্ছে মাই রুম, মাই রুম হ্যাড, ধরো ছিল দ্য মিনিমাম কি মিনিমাম ফার্নিচার। আচ্ছা, নেট কি ঠিক আছে কিনা আমার একটু একটু জানাও তো, যে আমার কথা বা হচ্ছে ক্লাসটা হচ্ছে দেখতে পারতেছো কিনা তোমরা, আমাকে একটু জানাও, ঠিক আছে? যে নেট ঠিক আছে কিনা। গুড, অনেকেই গঠন করে ফেলছো। তো তারপরে দেখো, পরের প্রশ্নে যে আমরা, পরের প্রশ্নে কি দেওয়া আছে এখানে, যেমন হচ্ছে প্রবলেম দেওয়া আছে। তো প্রবলেম তুমি বাংলায় চিন্তা করো, প্রবলেম অর্থ হচ্ছে সমস্যা। প্রবলেম অর্থ কি? সমস্যা। এখন এই প্রবলেম অর্থ যেহেতু সমস্যা, তাই বিপরীতটা তুমি চিন্তা করো, ঠিক আছে? প্রবলেম অর্থ যেহেতু সমস্যা, তার বিপরীতটা চিন্তা করো। তাই সমস্যার বিপরীত কি হবে? অবশ্যই সমাধান হবে। অবশ্যই কি হবে? সমাধান হবে। তাহলে সমাধানের ইংলিশটা কি তুমি চিন্তা করো? সলিউশন, তাই না? কোনো কিছুর সলিউশন দেওয়া, বলে না যে এটার সলিউশন দরকার। তো এই সলিউশনটা হচ্ছে তোমার কি, প্রবলেমের বিপরীতটা হচ্ছে, প্রবলেমের এন্টোনিমসটা কি? সলিউশন। তো তুমি সলিউশন লিখতে পারো, ঠিক আছে? সলিউশন কথাটা হচ্ছে তুমি দিতে পারো। তারপর হচ্ছে এই সলিউশন দিয়ে হচ্ছে তুমি একটা বাক্য গঠন করো, ঠিক আছে? সলিউশন দিয়ে হচ্ছে তুমি একটা বাক্য গঠন করো। সবাই চেষ্টা করো গঠন করার জন্য। এই সলিউশন দিয়ে হচ্ছে সবাই একটা বাক্য গঠন করার চেষ্টা করো। তোমরা হচ্ছে ঝটপট সবাই গঠন করো, তারপর হচ্ছে আমি দেখতেছি কে কে গঠন করছো। আচ্ছা, তো দেখো, সলিউশন দিয়ে হচ্ছে হ্যাঁ কয়েকজন ইতিমধ্যে হচ্ছে গঠন করে ফেলছো। তো এখন এই সলিউশন দিয়ে হচ্ছে একটা বাক্য গঠন করার হচ্ছে সহজভাবে চিন্তা করো। এখন যার মাথায় যেভাবে আইডিয়া জেনারেট হইতেছে বা হচ্ছে আইডিয়া আসতেছে, এভাবে হচ্ছে গঠন করার চেষ্টা করতেছো। দেখো, আহ, তোমাদের যেভাবে ইচ্ছা এভাবে গঠন করতে পারবা, তোমার কাছে যেভাবে সহজ এভাবে করতে পারবা। কারণ দেখা যাচ্ছে আমি একটা তোমাদের বললাম, এটা তোমাদের কাছে সহজও মনে হতে পারে আবার কঠিনও মনে হতে পারে। তবে তোমাদের কাছে যেটা সহজ মনে হয় ওইটাই তুমি নিতে পারো, ঠিক আছে? মানে মানে ওইটাই তুমি লিখতে পারো, কোনো সমস্যা নাই। তবে হচ্ছে আমি একটা গঠন করি, যেমন হচ্ছে সলিউশন দিতে পারো হচ্ছে উই নিড এ কুইক সলিউশন, ঠিক আছে? মানে উই নিড মানে হচ্ছে আমাদের হচ্ছে প্রয়োজন, ঠিক আছে? বা হচ্ছে ধরো লিখলাম হচ্ছে উই নিড এ কুইক সলিউশন, মানে হচ্ছে আমার কি, কুইক মানে হচ্ছে দ্রুত, সলিউশন মানে হচ্ছে সমাধান দরকার, আমার হচ্ছে কি দ্রুত সমাধান প্রয়োজন। তো লিখলাম হচ্ছে আমরা কি, উই নিড এ কুইক, মানে হচ্ছে কি কুইক অর্থ হচ্ছে তোমার কি এই দ্রুত। তারপর হচ্ছে কি দরকার? দ্রুত হচ্ছে তোমার সলিউশন দরকার, তাই না? সলিউশন দরকার মানে হচ্ছে সমাধান দরকার।
তোমার হচ্ছে দ্রুত হচ্ছে সমাধানটা দরকার, এটা হচ্ছে তুমি দিতে পারো, বাক্য গঠন করতে পারো। তারপর হচ্ছে আমরা পরের ওয়ার্ডে যাই। তো পরের ওয়ার্ডে দেখো এখানে কি দেওয়া আছে। তো পরের ওয়ার্ডে হচ্ছে দেওয়া আছে সাকসেসফুল। তো সাকসেসফুল অর্থ হচ্ছে আমরা জানি হচ্ছে কি আহ, কোনো কিছু সফল হওয়া, তাই না? সাকসেসফুল অর্থ হচ্ছে কোনো কিছু সফল হওয়া। তো এখন সাকসেসফুল অর্থ যদি সফল হয় তাহলে এর বিপরীতটা তুমি চিন্তা করো। এর বিপরীত কি হয়, মানে এই ওয়ার্ড চিন্তা করো। এখন সাকসেসফুল অর্থ যদি সফল হয় বা সফলতা হয় তাহলে এর বিপরীতটা তুমি চিন্তা করো, যে এর বিপরীতটা কি হবে? অবশ্যই অসফল হবে, অসফলতা হবে, তাই না? তাহলে সাকসেসফুলের বিপরীত তুমি কি দিতে পারো? আনসাকসেসফুল দিতে পারো। আনসাকসেসফুল মানে হচ্ছে তুমি এটার সাথে হচ্ছে আন যুক্ত করে তারপর হচ্ছে সাকসেসফুল কথাটা লিখলে তোমার আনসাকসেসফুল মানে এন্টোনিমস হয়ে যাবে। ঠিক আছে? এটার সাথে যদি তুমি আহ যুক্ত করো হচ্ছে আন, মানে হচ্ছে আনসাকসেসফুল, তাহলে তোমার কি হয়ে যাবে? তোমার হচ্ছে এন্টোনিমস হয়ে যাবে। এখন আনসাকসেসফুল দিয়ে হচ্ছে তুমি একটা বাক্য গঠন করার চেষ্টা করো। সাকসেসফুল এর বিপরীত হচ্ছে আনসাকসেসফুল। তো এখন এই আনসাকসেসফুল দিয়ে হচ্ছে তুমি কি করবা? একটা বাক্য গঠন করার চেষ্টা করো, যে তুমি কোন কাজে হচ্ছে অসফল হইছো। এই ধরনের ওয়ার্ড গুলো তুমি ব্যবহার করতে পারো, যে তুমি এই কাজে হচ্ছে অসফল হইছো, বা হচ্ছে এটাই তুমি ব্যর্থ হইছো। ঠিক আছে? এই ধরনের কিছু দিয়ে হচ্ছে তুমি বাক্য গঠন কিন্তু করতে পারো। ঠিক আছে? এভাবে হচ্ছে তুমি বাক্য গঠন করতে পারো। যেমন আহ, লিখতে পারো হচ্ছে হি ওয়াজ আনসাকসেসফুল ইন দা এক্সাম, মানে সে কি করছে? এক্সামে হচ্ছে অসফল হয়েছে। তো এভাবে কিন্তু করতে পারো। বা তোমাদের নিজেদের মতো মানে করেও করতে পারো, যেমন হচ্ছে মাই ওয়ার্ক আনসাকসেসফুল। ঠিক আছে? মাই ওয়ার্ক আনসাকসেসফুল। গুড। বেশ কয়েকজন হচ্ছে চেষ্টা করছো। তো দেখো, আহ, তোমাদের কাছে যেটা সহজ মনে হয় তুমি এইটাই দিতে পারো। ঠিক আছে? ধরো হচ্ছে তোমার কাছে হচ্ছে যেটা সহজ মনে হয় তুমি ওইটাই দিতে পারো। ধরো হচ্ছে হি ওয়াজ, হি ওয়াজ আনসাকসেসফুল মানে হচ্ছে সে অসফল হয়েছে, তাই না? ধরো হচ্ছে হি ওয়াজ আনসাকসেসফুল, এটা হচ্ছে তুমি দিলা হি ওয়াজ আনসাকসেসফুল, সে হচ্ছে অসফল হয়েছে। কি সে মানে অসফল হয়েছে? ইন দা এক্সাম, মানে হচ্ছে সে হচ্ছে এক্সামে হচ্ছে অসফল হয়েছে। তো এভাবে দিতে পারো, এভাবে বাক্য গঠন করতে পারো। বা ওই যে একজন গঠন করছে এখানে দেখলাম যে আহ মানে তার কাজে হচ্ছে সে অসফল হয়েছে। ঠিক আছে? এভাবে গঠন করতে পারবা, কোনো সমস্যা নাই। তারপরে দেখো পরের প্রশ্ন, এটা হচ্ছে তোমরা উত্তর করবা, দেখি তোমরা পারো কিনা। মানে এন্টোনিমস করো, রাইট। রাইটের এন্টোনিমসটা করো সবাই। সবাই হচ্ছে রাইট, এটার হচ্ছে এন্টোনিমস করো প্রত্যেকে। রাইট, রাইটের এন্টোনিমসটা করো। তো রাইট অর্থ সবাই জানো, রাইট অর্থ যে কি এটা মোটামুটি সবাই জানো। তো রাইট অর্থ হচ্ছে সঠিক, তাই না? তাহলে এর বিপরীতটা কি হবে? বিপরীতটা হবে তোমার রং, মানে হচ্ছে ভুল। এখন এই রং দিয়ে হচ্ছে তোমাকে কি করতে হবে? একটা বাক্য গঠন করতে হবে। রং দিয়ে হচ্ছে তোমাকে কি করতে হবে? একটা বাক্য গঠন করতে হবে। তো সবাই হচ্ছে রং দিয়ে একটা বাক্য গঠন করো। এটা দিয়ে হচ্ছে সবাই একটা বাক্য গঠন করো। যেহেতু সহজ ওয়ার্ড, সবাই বাক্য গঠন করতে পারবা আশা করি। সবাই হচ্ছে আহ বাক্য গঠন করো। রাইট অর্থ হচ্ছে কি? রাইট অর্থ হচ্ছে সঠিক। এর বিপরীত কি? বিপরীত হচ্ছে ভুল, মানে হচ্ছে রং। তাহলে রং দিয়ে একটা বাক্য গঠন করে ফেলো সবাই। খুব সহজভাবে চেষ্টা করো। ঠিক আছে? খুব সহজভাবে চেষ্টা করো। ভেরি গুড। হ্যাঁ, অনেকে গঠন করতেছো। তো দেখো, ইউ আনসার ইজ রং দিতে পারো হচ্ছে কি ইউ ইউর আনসার। ঠিক আছে? নিচে ইউর আনসার,
আনসার মানে হচ্ছে সে যে উত্তরটা করছে এটার হচ্ছে এই উত্তরটা কি হয়েছে, ভুল হয়েছে। তো এটা হচ্ছে তুমি কি দিতে পারো, রং, মানে হচ্ছে তোমার আনসারটা কি ভুল। তারপর হচ্ছে দেখো পরের প্রশ্ন, ওল্ড, এটা খুবই সহজ একটা ওয়ার্ড, ঠিক আছে, এটা সবারই পারার কথা। তো এটা হচ্ছে তোমরা উত্তর করো। আমরা জানি কি ওল্ড অর্থ কি, পুরাতন। ওল্ড মানে কোনো কিছু ওল্ড জিনিস বলে না, যে ওল্ড এটা ওইটা বা আহ, যে কোনো কিছু মানে পুরাতন জিনিসকে কি বলে, ওল্ড বলে। তো এখন ওল্ড, তুমি এর বিপরীতটা চিন্তা করো, তাহলে যদি পুরাতন হয়, ওল্ড শব্দের অর্থ যদি পুরাতন হয়, তাহলে এর বিপরীতটা কি হবে, অবশ্যই নতুন হবে। তো নতুনের ইংলিশটা তোমাকে এখানে লিখতে হবে, মানে এন্টোনেমস হচ্ছে তোমার নতুনের ইংলিশ যেটা, এটা হচ্ছে লিখতে হবে, লিখা তারপর হচ্ছে ওইটা দিয়ে বাক্য গঠন করা লাগবে। আর তার মধ্যে আরেকটা ঘোষণা দিয়ে নেই, যারা হচ্ছে আমাদের বেসে যুক্ত হইতে চাইছিলা, আমাদের হচ্ছে পেড বেসে যারা যুক্ত হইতে চাইছিলা, তো তারা হচ্ছে যুক্ত হয়ে যাও। যারা হচ্ছে একদম ফার্স্ট থেকে বা হচ্ছে শূন্য থেকে ভালো একটা প্রিপারেশন নিতে চাও, ভালো হচ্ছে ভালো একটা রেজাল্ট করতে চাও, তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল পেড বেস। তো পেড বেসে ইতিমধ্যে হচ্ছে অনেকে যুক্ত হয়ে গেছে। তো অনেকে হয়তো চিন্তা করতেছো যে যুক্ত হইবা কি না, মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছো। তো তাদের বলবো যে তোমরা দেরি না করে যুক্ত হয়ে যাও। ফার্স্ট থেকে যুক্ত হইলে দেখা গেছে তোমরা সবকিছু পাইবা, আবার ভালো একটা প্রিপারেশন হবে। তো যারা যারা হচ্ছে যুক্ত হইতে চাও, তো তারা হচ্ছে আমাদের এই পেজের ইনবক্সে গিয়ে হচ্ছে মেসেজ দিবা, আমি হচ্ছে যুক্ত হইতে চাই বা হচ্ছে ভর্তি হতে চাই, বা উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপেও লিখতে পারো যে হচ্ছে আমি ভর্তি হতে চাই, বিস্তারিত জেনে ভর্তি হয়ে যেতে পারবা। তো যারা যারা যুক্ত হইতে চাও তারা দেরি না করে আজকে এবং হচ্ছে আগামীকালকের মধ্যে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, তো দেখো ওল্ড শব্দের অর্থ হচ্ছে তোমার কি, পুরাতন, তাহলে এর বিপরীতটা কি হবে, অবশ্যই নিউ হবে, তাই না, নিউ। তো এখন নিউ দিয়ে হচ্ছে তুমি একটা বাক্য গঠন করো। নিউ দিয়ে হচ্ছে একটা বাক্য গঠন করো, মানে খুব সহজে তোমার আশেপাশে যেটা আছে, তোমার হাতে একটা মোবাইল আছে, বা তোমার হাতে একটা বই আছে, তোমার হাতে একটা কলম আছে, তোমার সামনে একটা ধরো হচ্ছে কোনো কিছু আছে। তো যে কোনো কিছু দিয়ে হচ্ছে তুমি একটা গঠন করে ফেলতে পারবা। যেমন দিতে পারো হচ্ছে, যেহেতু নিউ, খুব সহজ একটা ওয়ার্ড, দিস ইজ মাই নিউ ফোন। দিস ইজ মাই নিউ ফোন, যেহেতু তুমি তোমার হাতে হচ্ছে এখন মোবাইল আছে, যেহেতু মোবাইল আছে, তো তুমি হচ্ছে দিতে পারো হচ্ছে দিস ইজ মাই নিউ ফোন, নিউ ফোন। এখন এটা হচ্ছে তোমার কি, এটা দিয়ে হচ্ছে একটা বাক্য হয়ে গেছে খুব সহজে। দেখো সেন্টেন্স কিন্তু গঠন করা খুব সহজ, তোমার আশেপাশে যা আছে এটা দিয়ে তুমি চিন্তা করো যে এখানে কি বলছে, ঠিক আছে, তোমার আশেপাশে কি আছে এটা বলছে, মানে কি আছে এটা দিয়ে তুমি গঠন করে ফেলতে পারো। তো এখানে প্রশ্নে কি চাইছে, ওল্ড দেওয়া ছিল, তো এখানে হচ্ছে এটা নিউ হয়েছে, তো নিউ দিয়ে তুমি একটা বাক্য গঠন করে ফেলতে পারো। তো এখানে নিউ ফোনের জায়গায় হচ্ছে তুমি অন্য কোনো কিছু দিতে পারো। আচ্ছা, তারপরে দেখো পসিবল। তো পসিবল তুমি চিন্তা করো, এটাও সহজ ওয়ার্ড, মানে অহর এটার ব্যবহার হয়। পসিবল মানে বলে না যে কোনো কাজ হচ্ছে পসিবল, মানে এটা সম্ভব, যে পসিবল। আবার যখন তুমি কাউকে বলো যে এই কাজটা করার জন্য, তখন তুমি উত্তর কি দাও, ইম্পসিবল, মানে হচ্ছে সম্ভব না। ইম্পসিবল মানে হচ্ছে সম্ভব না। তাহলে এটার উত্তরটা কিন্তু সাধারণ কথাবার্তার ভিতরে কিন্তু থাকে, তোমরা কিন্তু বলতেছো। তো এটা যদি পরীক্ষায় আসে, তো না পারার কিছু আমি দেখি না। যেমন হচ্ছে পসিবল, সম্ভব, তাহলে এর বিপরীতটা কি হবে, ইম্পসিবল, অসম্ভব। তাহলে তোমাকে ইম্পসিবল দিলেই তোমার উত্তর কিন্তু হয়ে যেতেছে। পসিবলের সাথে হচ্ছে তোমাকে কি করতে হবে, ইম্পসিবল বসাইতে হবে। ইম্পসিবল বসাইলে তোমার হচ্ছে উত্তর হয়ে যাবে। তো প্রথমে হচ্ছে আই এম বসাইলা, তারপর হচ্ছে পসিবলটা লিখে দিলা, তাহলেই তো তোমার হয়ে যেতেছে ইম্পসিবল, মানে হচ্ছে অসম্ভব। পসিবল অর্থ হচ্ছে সম্ভব, আর ইম্পসিবল অর্থ হচ্ছে কি, অসম্ভব। এখন অসম্ভব দিয়ে হচ্ছে একটা বাক্য গঠন করো তুমি। মানে কেউ যখন কোনো কিছু বলে, তখন হচ্ছে তুমি যখন ইম্পসিবল বলো,
যে কোনো কাজের ক্ষেত্রে, তো ওইটা দিয়ে তুমি ব্যবহার করতে পারো বা বাক্য গঠন করতে পারো। বা একটা কথা ব্যবহৃত হয় যে নাথিং ইজ ইম্পসিবল, তো ওইটাও তুমি দিতে পারো। ঠিক আছে, সহজ, যেটা হচ্ছে মানুষের সবসময় হচ্ছে ব্যবহার করে। ঠিক আছে, যেটা হচ্ছে এই কথাগুলো হচ্ছে সবসময় ব্যবহার করে, নাথিং ইজ ইম্পসিবল, তাই না? এই কথাটা ব্যবহার করে না? তো এটাও তুমি দিতে পারো, এভাবে বাক্য গঠন করতে পারো। বা হচ্ছে তোমাদের আশেপাশে যেই কাজগুলো থাকে বা হচ্ছে তোমাদের যখন কোনো কাজের জন্য বলে, তখন হচ্ছে তুমি যখন বলো যে হচ্ছে এই কাজটা সম্ভব না, ওইটা দিয়েও তুমি উদাহরণ এখানে দিতে পারো। ঠিক আছে। শেষ বিকেলে বলছে ইম্পসিবল মাই ড্রিম নার্সিং কোর্স, তার হচ্ছে মাই লাভ ইম্পসিবল। আচ্ছা, তো দেখো পরের ওয়ার্ডে যে আমরা এভাবে হচ্ছে পড়ার চেষ্টা করবা। দেখো যে যখন পড়তেছো তোমরা এগুলো দেখতেছো, পরবর্তীতে মনে হয় না যে এটা নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে, মানে ক্লাসের পড়াটা ক্লাসই কমপ্লিট। তো এখানে দেখো কি আছে, ব্ল্যাক। এখন ব্ল্যাক নিয়ে তো কারো কোনো সমস্যা থাকার কথা না, এটার বিপরীত তো খুব সহজ। ব্ল্যাক অর্থ আমরা সবাই জানি কি, কালো। ব্ল্যাক অর্থ হচ্ছে কালো, তাহলে এর বিপরীতটা তুমি চিন্তা করো। ব্ল্যাক অর্থ হচ্ছে তোমার কি, কালো, তাহলে এর বিপরীতটা অবশ্যই সবাই চিন্তা করো। সবাই উত্তর করো। ব্ল্যাক এই ওয়ার্ডের এন্টোনিমস করো সবাই। সবাই হচ্ছে আহ, উত্তর করো। গুড, সবাই উত্তর করে ফেলছো। তো ব্ল্যাক, তো ব্ল্যাকের ব্ল্যাক অর্থ হচ্ছে কালো, তার বিপরীত অবশ্যই কি হবে, হোয়াইট হবে। তাহলে আমাদের হচ্ছে এন্টোনিমসটা কি দাঁড়াইলো, হোয়াইট। এখন হোয়াইট দিয়ে হচ্ছে সবাই একটা বাক্য গঠন করো, যেমন হচ্ছে ওই হোয়াইট দিয়ে হচ্ছে যেমন হচ্ছে দ্য পেপার ইজ হোয়াইট, দ্য পেপার ইজ দ্য পেপার, দ্য পেপার ইজ হোয়াইট। তো এভাবে আশেপাশে যা আছে এটা দিয়ে তুমি চিন্তা করতে পারো যে বাক্য কিভাবে গঠন করা যায়। যেমন দ্য পেপার ইজ হোয়াইট, মানে পেপারটি হচ্ছে তোমার কি, সাদা। বা এখানে হচ্ছে তুমি পেপার যে অন্য কোনো কিছু দিয়েও চিন্তা করতে পারো, যেমন হচ্ছে মিল্ক ইজ হোয়াইট। ঠিক আছে, তারপর হচ্ছে সামিয়া মিম সে বলছে ইউর শার্ট ইজ হোয়াইট। ঠিক আছে, তো এরকম হচ্ছে গঠন করতে পারো। তারপর হচ্ছে মাই ফেভারিট কালার হোয়াইট, ভেরি গুড। তারপর হচ্ছে আই হ্যাভ এ হোয়াইট ড্রেস, গুড। তো দেখো খুব সহজে কিন্তু গঠন করতে পারো, শুধু তোমাকে বুঝতে হবে যে ওয়ার্ডে কি চাইছে। ঠিক আছে, ওয়ার্ডে হচ্ছে কি চাইছে এই জিনিসটা। তারপর দেখো কোল্ড, কোল্ড অর্থ হচ্ছে আমরা জানি কি, ঠান্ডা। কোল্ড অর্থ কি, ঠান্ডা, তাহলে এর বিপরীতটা কি হবে? কোল্ড অর্থ যদি হচ্ছে ঠান্ডা হয়, তাহলে এর বিপরীত অবশ্যই গরম হবে, ঠান্ডার বিপরীত অবশ্যই গরম হবে। তাহলে গরমের ইংলিশটা কি? গরমের ইংলিশটা হচ্ছে হট। এখন হট দিয়ে হচ্ছে একটা বাক্য গঠন করো। সবাই হচ্ছে হোয়াট দিয়ে বাক্য গঠন করো। কোল্ড অর্থ যদি ঠান্ডা হয়, তাহলে এর বিপরীত অবশ্যই গরম হবে, তাই না? তাহলে গরমের ইংলিশটা হচ্ছে কি, হট। এখন হট দিয়ে হচ্ছে তুমি একটা বাক্য গঠন করো। হট দিয়ে অনেক বাক্য গঠন করা যায়। যেমন হচ্ছে দ্য টি ইজ ভেরি হট, দ্য টি, টি মানে টি তো সবসময় কি হয়, চা গরম হয়, তাই না? ইজ ভেরি হট,
তারপর দেখো আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল এর ব্যবহার তো মোটামুটি সবাই জানো বা হচ্ছে বর্তমানে হচ্ছে আর্টিফিশিয়াল। এখন আর্টিফিশিয়াল মানে কি? আর্টিফিশিয়াল মানে হচ্ছে তোমার কৃত্রিম। আর্টিফিশিয়াল মানে হচ্ছে তোমার কৃত্রিম। তাহলে আর্টিফিশিয়াল অর্থ যদি কৃত্রিম হয়, তাহলে এর বিপরীতটা তোমাকে চিন্তা করতে হবে, অবশ্যই প্রাকৃতিক বা আসল, তাই না? তো ওই ধরনের তোমাকে চিন্তা করতে হবে। তাহলে আর্টিফিশিয়াল অর্থ যদি কৃত্রিম হয়, তাহলে এর বিপরীতটা তোমাকে চিন্তা করতে হবে, মানে হচ্ছে প্রাকৃতিক। তো প্রাকৃতিকের ইংলিশটা কি? ন্যাচারাল। বা হচ্ছে অ্যান্টোনিমস তুমি রিয়েল দিতে পারো, ট্রু দিতে পারো, যে কোনো একটা দিতে পারো, সমস্যা নাই। কারণ একটা অ্যান্টোনিমস এর অনেকগুলো হচ্ছে, মানে একটা ওয়ার্ডের হচ্ছে অনেকগুলো অ্যান্টোনিমস থাকে, মানে বিপরীত শব্দ। তো এখন হচ্ছে তুমি দিতে পারো যে কোনো একটা। ধরো হচ্ছে আমরা কি দিলাম, ধরো ন্যাচারাল। আমরা হচ্ছে দিলাম হচ্ছে কি ন্যাচারাল। মানে ন্যাচারাল অর্থ হচ্ছে কি তোমার প্রাকৃতিক। কৃত্রিমের বিপরীত হচ্ছে তোমার প্রাকৃতিক দিলাম। এখন এই প্রাকৃতিক দিয়ে হচ্ছে তুমি একটা বাক্য গঠন করো, মানে হচ্ছে ন্যাচারাল দিয়ে। যেমন হচ্ছে দিস ফ্লাওয়ার ইজ ন্যাচারাল। দিতে পারি হচ্ছে সহজ ভাবে দিই, সহজ যে ওয়ার্ড গুলো আছে এগুলো দিয়ে তুমি চিন্তা করো। যেমন হচ্ছে দিস ফ্লাওয়ার, ঠিক আছে? দিস ফ্লাওয়ার ইজ ন্যাচারাল, মানে হচ্ছে তোমার কি এই ফুলটি হচ্ছে প্রাকৃতিক। তো এইভাবে চিন্তা করতে পারো, বা সহজ ওয়ার্ড গুলো তুমি ব্যবহার করতে পারো। তারপরে দেখো পরের ওয়ার্ড স্পিডি। স্পিডি শব্দের হচ্ছে কি, আমরা জানি হচ্ছে দ্রুত গতির কোনো কিছু, তাই না? স্পিডি মানে স্পিড। এখন তুমি এটাকে চিন্তা করো যে দ্রুত যদি হয়, তাহলে এর বিপরীতটা কি হবে? এর বিপরীত কি হবে? অবশ্যই এর বিপরীত স্লো হবে। এর বিপরীত কি হবে? স্লো হবে। মানে হচ্ছে আস্তে, মানে যেটা হচ্ছে দ্রুত, এর বিপরীত অবশ্যই তোমার হচ্ছে কি আস্তে হবে, তাই না? স্লো। সহজ যে ওয়ার্ড আছে এটাই দিলা। তো স্লো, এখন স্লো দিয়ে হচ্ছে তোমাকে একটা বাক্য গঠন করতে হবে, ঠিক আছে? স্লো দিয়ে হচ্ছে তোমাদের একটা বাক্য গঠন করতে হবে। তোমার আশেপাশে যা আছে এটা দিয়ে চিন্তা করো। ধরো হচ্ছে তোমার হাতে ফোন আছে, মোবাইল আছে, তো এই মোবাইলটা স্লো কাজ করতেছে, এটাও দিতে পারো। বা তোমার একটা গাড়ি আছে, এটা স্লো চলে, তো এটা দিতে পারো। যে কোনো একটা দিয়ে তোমরা বাক্য গঠন করতে পারো। যেমন হচ্ছে মাই ফোন ইজ ভেরি স্লো। ধরো হচ্ছে তুমি দিলে হচ্ছে মাই ফোন ইজ ভেরি স্লো। ধরো হচ্ছে আমার ফোনটা হচ্ছে অনেক স্লো। বা হচ্ছে মাই কার ইজ ভেরি স্লো, মানে হচ্ছে আমার গাড়িটি অনেক স্লো বা আস্তে চলে। তো যে কোনো একটা দিয়ে গঠন করতে পারো, কোনো সমস্যা নেই। তারপর দা আগলি। তা আগলি শব্দের অর্থ হচ্ছে কুৎসিত। আগলি শব্দের অর্থ হচ্ছে তোমার কুৎসিত। এখন এইটার অর্থ হচ্ছে তোমাকে চিন্তা করতে হবে। এখন অর্থ না জানলে কিন্তু আবার ঝামেলা আছে। এই ওয়ার্ড গুলো কিন্তু একেবারে মুখস্থ করে ফেলা লাগবে তোমাদের। যেমন আগলি শব্দের অর্থ হচ্ছে কুৎসিত। এখন কুৎসিতের বিপরীতটা তোমাকে চিন্তা করতে হবে। কুৎসিতের বিপরীত হচ্ছে তোমার কি? সুন্দর। তো ওইখানে হচ্ছে তুমি কি দিতে পারো? বিউটিফুল দিতে পারো, ঠিক আছে? তারপর হচ্ছে তুমি কি দিতে পারো? বিউটিফুল দিতে পারো। বিউটিফুল অর্থ হচ্ছে সুন্দর। তারপর হচ্ছে এই বিউটিফুল দিয়ে হচ্ছে একটা বাক্য গঠন করতে পারো। তো সবাই গঠন করার চেষ্টা করো বিউটিফুল দিয়ে। সবাই হচ্ছে বিউটিফুল দিয়ে হচ্ছে একটা বাক্য গঠন করো। গুড। দ্য বার্ড ইজ বিউটিফুল। তারপর হচ্ছে মাই ফোন ইজ ভেরি স্লো। ইফ ইউ ডু ওয়ার্ক স্লোলি বিকাম স্ট্রং। তারপর হচ্ছে মাই ফোন ইজ ভেরি স্লো, দিস ইজ ফোন ইজ ওয়ার্কিং ভেরি স্লো।
হ্যাঁ, অনেকে বাক্য গঠন করছো, অনেকে উত্তর করার চেষ্টা করছো, গুড। তারপর হচ্ছে দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল। তারপর হচ্ছে মাই বিল ইজ বিউটিফুল, দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল, দ্য সিনারি ইজ বিউটিফুল, দ্য গার্ল ইজ বিউটিফুল। আচ্ছা, তো দেখো, আহ, এখানে হচ্ছে অনেকে অনেকভাবে হচ্ছে বাক্য গঠন করতেছো। তো সমস্যা নাই, দেখো সহজে কিন্তু গঠন করা যায়। সবাইকে বলছিলাম যে কমেন্টের দিকে লক্ষ্য করো। তো এখান থেকে হচ্ছে যে তোমরা আইডিয়া জেনারেট করো, বা হচ্ছে আইডিয়া নেওয়ার চেষ্টা করো কে কিভাবে হচ্ছে বাক্য গঠন করতেছে। তো এখানে কিন্তু সবাই এখানে মানে যার যার মতো করে মানে সহজ ভাবে গঠন করার চেষ্টা করতেছে। আর যখন হচ্ছে তোমরা বই থেকে শিখতেছে বা বইয়ের মধ্যে পড়তে যাবা, তখন দেখবে যে ওইখানে অনেক কঠিন করে হচ্ছে বাক্য দেওয়া আছে। তখন ওইগুলো তোমার মনে থাকবে না বা হচ্ছে তোমার মাথায় ঢুকবে না। তো এইখান থেকে সহজে কিন্তু আইডিয়া কিন্তু নিতে পারতেছো। তো আমরা হচ্ছে ক্লাসটা শেষ করে দিব, যেহেতু আমাদের হচ্ছে পেইড বেসে ক্লাস আছে। তো লেট করে আহ, শেষ করলে পরবর্তী ওই ক্লাসটা শুরু করতে লেট হয়ে যায়। তো এই জন্য হচ্ছে আমরা ক্লাসটা শেষ করে দিতে হচ্ছে। তো আজকেও ওয়ার্ড গুলো শেষ করা যায় না, কারণ হচ্ছে অনেক ওয়ার্ড। তো আস্তে আস্তে আমাদের শেষ করা লাগবে, কারণ একদিনে তো আর সম্ভব হয় না, কারণ ক্লাসটা একটু লেটে শুরু করা হয়েছে। তো আমরা চেষ্টা করব যে ফ্রি ক্লাসে নিয়মিত হচ্ছে এবং হচ্ছে প্র্যাকটিস করে তোমাদের শেখানোর জন্য। ঠিক আছে? আর যারা যারা হচ্ছে আমাদের পেড বেসে ভর্তি হইবা, অফারে হচ্ছে ভর্তি হইবা, তারা হচ্ছে আজকে এবং হচ্ছে আগামীকালকের মধ্যে যোগাযোগ করবা। মানে হচ্ছে অফারে যারা ভর্তি হইবা আমাদের পেড বেসে, বা হচ্ছে জিরো থেকে হচ্ছে যারা ভালো একটা প্রিপারেশন নিতে চাও, তো তারা অবশ্যই অফারে ভর্তি হইতে পারবা। আজকে এবং হচ্ছে আগামীকাল যোগাযোগ করবা, যোগাযোগ করে ভর্তি হইতে পারবা। ভর্তির জন্য হচ্ছে তোমরা এই পেজের ইনবক্সে হচ্ছে মেসেজ করবা যে আমি ভর্তি হতে চাই, অথবা হচ্ছে উপরে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে হচ্ছে মেসেজ করবা যে আমি ভর্তি হতে চাই। তো এখানে বিস্তারিত জেনে অফারে ভর্তি হয়ে যেতে পারবা। তো আজকে এই পর্যন্তই, সবাই হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।